তাহলে আমি কি বলতে চাইলাম, তোর এখানে প্রবলেম ছিল অনেকটা, এখানে কমে এসছে, এখানে আরেকটুখানি কমে এসছে, এবার একটু প্র্যাকটিস করলে পুরো চলে যাবে। কি পারিস তো গ্রামার করতে? গ্রামার ভালো লাগছে করতে? সোজা তো। তাহলে আমাদের অপরাধ কোথায়? আমরা বাড়িতে গিয়ে প্র্যাকটিসটা করছি না। এই লোকটা ঠিকঠাক শেখা। নাম কি বাবা? বিভাস দাস। বিভাস। তোর নাম বিভাস দাস, তুই একটু কম পারিস তো? ভয় পাস? ভেরি গুড, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এবার বল বিভাস, এই গ্রামারটা আমরা ন্যারেশন চেঞ্জ করব। আমরা আজকে দেখব, একদম নিজে হাতে কলমে দেখব যে কেন এরা যারা একটু পিছিয়ে পড়া ভাই বোনগুলো আছে আমার, তারা কেন ক্ষমতা থাকতেও পারে না। আচ্ছা বিভাস, আমি কোনোদিন এই গ্রামার করি নাই, আমি কি ন্যারেশন চেঞ্জ শিখিয়েছি? শোনা শিখিয়েছি। একটু আগে দেখলাম যে ও ভয়েস চেঞ্জ শিখেছে, প্র্যাকটিস করতে করতে ও ভালো জায়গায় পৌঁছে গেল, এক্ষুনি তুইও পারবি। আচ্ছা সেই টুর জায়গায় কি হয় বিভাস? কে বলতে পারবে? টোল্ড হয়। কোন সেন্টেন্সে? না, যে সেন্টেন্সে শেষে ফুল স্টপ থাকবে, অর্থাৎ অ্যাজার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সামনে সাবজেক্ট থাকবে, সেই সেন্টেন্সে কি হয়? এই সেট টুর পরিবর্তে কি হয় মানিক? টোল্ড। এটা আমি বহুবার বলেছি। আচ্ছা তাহলে আমি সেট টুর জায়গায় কি লিখবো? তাহলে রনিত, তারপরে লেখ। আমি হাতে কলমে দেখবো কেন আজকে বহু ছেলে মেয়েদের সেম প্রবলেম আছে, তারা সব শেখার পরেও তারা পারে না। তার কারণ তারা কেন সেটা দেখবো, একদম নিজেরা উপলব্ধি করার চেষ্টা করব। রনিত, ও বাবা ঠিক আছে, ওর ভুল হচ্ছে, এর ফলে ওকে করার কিছু নেই। সেই টুর জায়গায় হলো কি? আমি তাহলে সেই টুর জায়গায় যদি টোল্ড দিই, তাহলে আমি আর টুটা লিখতে পারি না। ক্লিয়ার হয়ে গেল? ইনভার্ট কমা তুলে কি দ্যাট বসে এই ধরনের বাক্যে, তাহলে আমি এই যে ইনভার্ট কমাটা তুলবো, কি লিখবো এখানে? লিখি বাবা। বাহ, শোনা ছেলে। আই থাকলে কোন দিক তাকাতে হয়? আইটা দেখতে কার মতন? একের মতন। তাহলে আই এখানে দুটো জিনিস আছে, একটা রনিত, একটা কি আছে? মি। তাহলে আই থাকলে কোন দিক তাকাবো? তাহলে রনিত। তাহলে এখানে রনিত ছেলে না মেয়ে? তাহলে আমি লিখবো হি। কি লিখবো? আর জন্মগ্রহণের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার বদলায় না। যদি জন্মগ্রহণ না হয় তাহলে ওয়াজ ওয়্যার বদলে গিয়ে কি হয়? একটু জোরে বলি, হ্যাড বিন। কি হয়? আবার বলি, খুব সহজ বাবা গ্রামার, মনে রাখ। আমার মতন লোক অত্যন্ত সাধারণ মেধা সম্পন্ন যদি এগুলো পারে, তাহলে তুমি কেন নও? তাহলে আই থাকলে হি হয়ে গেল এখানে, তাহলে ওয়াজটা ওয়াজই বসে যাবে, কারণ জন্মগ্রহণ বলেছে। তাহলে হি লেখো, ওয়াজ লেখো, চাপ নেই, লেখো হি ওয়াজ, তারপরে যা আছে তাই, বর্ন দেয়ার। আচ্ছা এবার তুই তো এটা বুঝে বুঝে করলি, এবার আমি তোকে দি করতে। রিমা said to him, I was born into a middle class family. বাবা সেম জিনিস, একটু এক এক করো, ভুল করো, কোনো সমস্যা নেই, ভুল হোক, কিন্তু আমার কলম যেন না থামে। ভুল হোক, আমরা ভয়ে ভুল করবো, এর ভয়ে আমাদের কলমটা থেমে যায়। ভুল না করলে কেউ শিখতে পারে না। ভুল হোক, আমি বারবার বলি তো, ভুল হোক, কিন্তু রিপিটেড মিস্টেকস না হয়। বলি তো এই কথাটা, এই বলি তো। বনিকে এবার ডাকবো। আচ্ছা দেখো, কিন্তু চট করে পেরে গেল রিমা টোল্ড মি, তারপর ইনভার্ট কমা তুলে লেখো মানিক। আচ্ছা আই থাকলে কোন দিক তাকায় বাবা? রিমাকে। বাহ, সি। এরপরে আর কিছু বদলাবার নেই, ডট ডট দিয়ে দাও, পরপর বড় দাগ দিয়ে দাও, ব্যাস। কি পারলে তো? এবার আমার তোমার সঙ্গে কিছু বক্তব্য আছে। তুমি এই গ্রামারটা কে হাতে কলমে নিজে নিজে করলে তো? তোমাকে এই বাকি যারা অনলাইন ক্লাসেস করছে দেখছে, কোনো সমস্যা নেই তো? শোনা ছেলে, আচ্ছা এটা তুমি একা একাই করলে সম্পূর্ণ, তাহলে এই লেভেল থেকে এই লেভেলে পৌঁছতে
এইটুকুনি পারে। স্কুলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তারা এইটুকুনি পারে, তারা বিরাট কিছু পণ্ডিত না। আর ওরা এটা পারে বলেই তোমার সঙ্গে ভাব দেখায়। ভাল লাগে সে ভাবটা দেখতে, ভাল লাগে কি? তাহলে আমি এখানে একটু প্র্যাকটিস করলাম, বাড়িতে গিয়ে এগুলো একটু প্র্যাকটিস করলাম, যেটা বাদবে স্যারকে জিজ্ঞাসা করলাম নির্ভীক ভাবে। আমি অ্যান্সার শিটও প্রোভাইড করে দিই না, সেগুলো দেখলাম, একটু কনফিডেন্স এসছে, মানে ভেরি গুড। যাও, তাহলে গ্রামার কি খুব কঠিন? আমরা দেখব বিভিন্ন ছেলে মেয়েদের যারা একটু নিজেদেরকে মনে করে আমরা পিছিয়ে পড়েছি, নিজেদেরকেই, এরা শুধু নিজে নিজে ভাবে যে আমরা হয়তো পারি না, ওই স্কুলের ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল ফার্স্ট বয় এরাই ভালো পারে। দেখি কেন আমরা পারবো না। এর আগে দুজনকে দেখলাম, এখন হোয়াট আর ইউ ডুইং হলো, দেখ আমি কিভাবে করছি। এখানে যেহেতু WH ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ হচ্ছে, তাহলে এই হোয়াট থাকলে হোয়াটই বসে যায়। এর আগে মামনি আমি ভয়েস চেঞ্জ করিয়েছি, তোমার করিয়েছি না মা? ভেরি গুড। তাহলে এখন আমরা রিভিশন টাইম, তারপরেও আমি আবার শেখাচ্ছি। আমরা এখন চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ করছি, অ্যাডভান্স গ্রামার করছি, রাইটিং শিখছি, তাই তো অনলাইন ক্লাসেস। তাহলে হোয়াট যেমন আছে তেমন বসলো। একটু মাথায় রাখবে এটা অ্যাক্টিভ ভয়েস, এই ইউটার জন্য আর বসেছে। কার জন্য আরটা বসেছে? ইউটার জন্য। মানে প্রশ্নে কিন্তু ওই আর খানা হোয়াটের জন্য নয়, কার জন্য? কারণ এটা মাথায় রাখো যে প্রশ্নবোধক বাক্যে সবসময় বি ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো সাবজেক্টের আগে বসে। জটিল করছি না। আর তুমি যখন উত্তর করবে, প্যাসিভে করবে, তখন এই হোয়াট বলো আর হু বলো, এরপরে প্রেজেন্ট টেন্সে ইজ লিখতে পারবে, মানে এক বচন। পাস্ট টেন্সে তুমি ওয়াজ লিখতে পারবে, আর হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাজ লিখতে পারবে, এগুলোর বাইরে লিখতে পারবে না। তাহলে হোয়াট এর পরে হচ্ছে কি? ইজ হবে, তাই না? আচ্ছা, এটা কি আছে মা? আইএনজি। তাহলে এখানে কি দেব? বিং। তাহলে এইটুকু আমি বুঝতে পারি যে হোয়াট ইজ বিং। ডু এর V3 কি? ডান। আচ্ছা, হোয়াট ইজ বিং ডান পড়ে আছে ইউ না, তাহলে বাই ইউ। একটু লক্ষ্য করো আমি কি করেছি, এখানে হোয়াট লিখেছি দেখে দেখে। ভাই এখানে আর আছে কিন্তু এখানে তো ইজ হবে। আচ্ছা, আইএনজি মানে আমি কি লিখেছি? বিং। আর এই দুটা ডান হবে আমি জানি, তারপরে বাই ইউ। আচ্ছা, আরেকটা দিক করতে, হোয়াট অ্যাম আই সেইং, হোয়াট অ্যাম আই সেইং। চলো করো একা একা। সুন্দর। হোয়াট, আচ্ছা এই এম আছে মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে হোয়াটের পরে বসবে কি? ইজি বসবে সব সময়, হোয়াট ইজ। আচ্ছা, আইএনজি আছে, তাহলে কি আছে মা? ভেরি গুড, বিং। তারপরে সে এর V3 সেইড হয়, তাহলে কি হবে? সেইড। SAID, হ্যাঁ SAID, গুড। এরপরে বল মা। আর মি টাইপ আই টাইপ পাশে আসলে হয় কি? মি হয়, তাহলে কি হবে? এখানে কি হয়েছিল? বাই মি। হ্যাঁ, ভয় পাস না, বাই। এবার আমি দেখ জিজ্ঞাসাবোধক চিহ্ন দে, আমি তোদের একটু প্রবলেমটা শুনি। দেখ তোদের প্রবলেম মানে তো গোটা রাজ্যের ছেলে মেয়েদের অনেকের প্রবলেম, ভালো করে বোঝ। তাহলে এই জায়গাতেই তুই একেবারে অজানা হয়ে এসেছিলিস, বোঝানোর চেষ্টা করলাম, কিছুটা বুঝলি। আমি বলবো না 100% বুঝেছিস, বা বোঝার পরে তুই যখন নিজে হাতে কলমে বুঝলি আরেকটু ভালো বুঝলি। এখানেই তোর যাত্রা যদি শেষ হয়ে যায় তুই জীবনেও শিখতে পারবি না মা। এরপরে তুই আবার একটা করবি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এই টকের V3 কি জানিস মা? টকড, ইডি। ঠিক আছে, কর দেখি, একা কর, ভুল কর, কোনো ব্যাপার না। আমার প্রশ্ন এদেরকে এনে বারবার এদের প্রবলেম শোনা, তোমাদেরও প্রবলেম একইভাবে সমাধান করা। হলো, ওকে কেউ কিছু বলবে না, ওকে ও ভুল করুক, সুন্দর হয়েছে, ভুল হয়নি। আচ্ছা, আইএনজি আছে। এবার তারপর টকিং অ্যাবাউট। এই টকিং অ্যাবাউট এটা একসঙ্গে থাকবে, হ্যাঁ,
এই কথাটা আলাদা হবে না, তাহলে টকড অ্যাবাউট কি হবে? TALKED, অ্যাবাউট কি? বাই ইউ। এবার এইখানে আরেকটু জিনিস বুঝবো, সেম জিনিস, হোয়াট ডু ইউ ওয়ান্ট। চলে আয় মেঘা, হোয়াট ডু ইউ ওয়ান্ট। যে দেখো তুমি এখানে দাঁড়াও, যে গ্রামার ভালো পারে, ও কেন পারে দেখো তো একটুখানি। এই সেন্টেন্স আর এই সেন্টেন্স কিন্তু এক নয়, এখানে আমার নতুন কি এসছে? ডু। এবার দেখো কি করে করছে, দেখো করো, ভেরি গুড। হ্যাঁ, বাহ, কি একটা ভুল হয়ে গেল না, কিচ্ছু না, শেষে একটা চিহ্নই ভুল হয়ে গেছে। তাড়াহুড়ো করবে না, পারি মানেও দাঁড়াও এখানে, তোমার আমি যেতে বলিনি মা, তুমি পারলে, ও পারলো না, তুমি এটা কি করে পারলে? এই গ্রামার তুমি কতবার ফেস করেছো এরকম সেন্টেন্স? অনেকবার। তুমি এরকম সেন্টেন্স অনেকবার ফেস করনি। এই ডু মানে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সে তো ইজি বসবে। যদি এখানে ডিড থাকতো কি বসতো? ওয়াজ বসতো। বাকি নিয়ম তো এক, এখানে আইএনজি নেই তো বিং লেখার প্রয়োজন নেই, ওয়ান্টেড বাই ইউ। তাহলে ও প্র্যাকটিস করেছে, ও ভালো পারে। তুমিও কি কম পারলে আজকে? তাহলে ওর সঙ্গে কম্পিট করতে গেলে ভালো বন্ধুদের সঙ্গেও সঙ্গটা রাখতে হবে। যে গ্রামারের প্রতি ইন্টারেস্ট রাখে না তার সঙ্গে আমি মিশবো, আমি ভালো পড়াশোনায় হব, তা তো হবে না। সবার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু আমার শেখার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। ভেরি গুড, আসো। তাহলে আমরা গ্রামার শিখতে গিয়ে এটা প্রমাণ পেলাম যে আমরা ইচ্ছে করেই কিন্তু গ্রামার পারি না, ইচ্ছে করে। একদম হাতে কলমে দেখালাম তো। কোনো ব্যাপার আছে গ্রামারে? কোনো ব্যাপার নেই। আছে কি? ইচ্ছে করলে আমরা গ্রামার শিখতে পারি। আমরা খামোখা মিথ্যে কথা বলি আমরা পারি না। আমরা আসলে পারি না, আমরা পারতে চাই না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য ট্রুথ।